আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা পাবলিক দেশে যখন একটা ক্ষতি হয় তখন কিন্তু একা কেউ সাফার করে না, সবাইরই সাফার করতে হয়। আমি কালকে একটা ভিডিও দেখলাম, যারা কিনা রাস্তায় মানে রোডের সুরক্ষার জন্য, রাস্তাঘাটের ট্রাফিক কন্ট্রোল করার জন্য যে স্টুডেন্ট বাইরে রাস্তার মধ্যে দিন নাই রাত নাই কাজ করতেছে, তাদের সাথে রাত বিহেভ হইতেছে। হ্যাঁ, তারা কিছু কিছু জায়গায় এখন একটা বিষয় হচ্ছে তাদের বয়স এবং তাদের যেই আইডিয়াটা থাকার দরকার কতটুকুন তাদের নাই, সো তাদের দ্বারা ভুল হইতেই পারে স্বাভাবিক, এটা আমাদেরকে ওইভাবে দেখতে হবে। কিন্তু কিছু যাত্রী আছে, কিছু ড্রাইভার আছে যারা কিনা এখনো এই স্বাধীন দেশে এখনো অনিয়মে চলাফেরা করতেছে। যে ভিডিওটা আমি দেখছি সেই ভিডিও হচ্ছে এক স্টুডেন্ট ভাই, সে রাত ফজরের এক মুহূর্তে কিছু বাস মেইন টার্মিনাল বাদ দিয়ে আউটসাইডে গাড়ি রাইখা যাত্রী উঠে গেছে, যাত্রীর জন্য ওয়েট করতেছে। তো তার সাথে একটা মানে আমি বলবো এটা খারাপ একটা সিচুয়েশন হয়ে গেছে। তার উপরে গাড়ি যে ড্রাইভার ছিল তার উপরে গাড়ি উঠাই দিতেও চাইছে। আমার কথা হচ্ছে ওই টাইমে যে যাত্রীগুলা বাসে ছিল তার কথা মতে ওই টাইমে যে যাত্রীর মধ্যে বাসে যেসব যাত্রীরা ছিল তারা কেউই প্রতিবাদ করে না। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা কিন্তু যখন এই দেশটা স্বাধীন হয়েছে, যখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শ্রমিক থেকে শুরু করে মানে সকল শ্রেণীর মানুষ যখন মাঠে নামছে আনন্দ উল্লাস করার জন্য, তখন কিন্তু সবাই কিন্তু এই আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে। এখন একটা জিনিস যখন এটা আমরা সবাই চাইতেছিলাম যে স্বাধীন বাংলাদেশ হোক, যেখানে আমার স্বাধীনতা থাকবে, সেখানে আমার কথার একটা মূল্য থাকবে, আমরা কিন্তু এটাই চাইতেছিলাম, যেটা এখন আমরা পাইছি। এখন এইটা আমাদেরকে ধরে রাখতে হবে। একটা জিনিস কি, স্বাধীন হওয়াটা আর ওই স্বাধীনতা বজায় রাখাটা এটার মধ্যে অনেক অনেক পার্থক্য। এটা অনেক টাফ বিষয়। সরকার আমাদের এখন বর্তমান যে সরকার আছে এখন তাদের যেই কাজগুলো তারা করতেছে, ইনশাল্লাহ সামনে দিয়ে তারা আরো ভালো কিছু আমাদের দিবে। কিন্তু আমাদেরও দায়িত্ব আছে, আমাদের জনগণেরও অনেকটা দায়িত্ব আছে। আমরা যদি এই যে আরো কিছু ফুটেজ দেখলাম, আমরা রোড ক্রসিং করতেছি নিয়ম ভঙ্গ করে, আমরা ফুট ওভার ব্রিজ আছে ওইটা ইউজ করতেছি না। যেসব নাগরিকরা এই কাজগুলো করতেছেন তাদের উদ্দেশ্যেই বলতেছি, যারা কিনা এখনো প্রতিবাদী হয়ে উঠতেছেন না, যারা অন্যায় দেখতেছেন কথা বলতেছেন না, এখন আপনাদের কিসের ভয়? তাদের উদ্দেশ্যেই বলতেছি, আপনাদের এখন কিসের ভয়? এখন তো এটা বলতে পারবেন না যে আজ সত্য কথা বলতে গেলে কেউ আপনার মুখ চেপে ধরবে, অবশ্যই কেউ ধরবে না। আর যদি ধরেও সেই ব্যক্তিকে আপনারা সামনাসামনি নিয়ে আসুন। এখনকার এই ডিজিটাল যুগে মোবাইল আছে, ভিডিও করা যায়, আপনি ডকুমেন্টস কালেক্ট করুন। আপনার সাথে যেই রাফ ব্যবহার করুক, আপনার যেই অধিকার কেউ যদি হরণ করে তার প্রমাণ রাখুন। এখনকার বর্তমানে পুলিশ বলুন, স্টুডেন্ট যারা আছে মাঠে তাদের বলুন, তারা কিন্তু সাথে সাথে আপনার এই সমস্যাটাকে সমাধান করে দিবে। তার জন্য আমাদের দরকার সৎ সাহস। আমাদের ভিতরে সৎ সাহসটা নাই, প্রতিবাদীর যেই ইয়াটা দরকার সেটা আমাদের ভিতরে নাই। তা আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা কিনা আজও এখনো এই মুক্ত বাংলাদেশে এখনো ভয় পাইতেছেন, তাদের ভয়টা কাটা। আপনারা দয়া করে যেখানে দুর্নীতি দেখবেন, যেখানে অনিয়ম দেখবেন, কথা উঠান, আওয়াজ উঠান। আমাদেরকে দাঁড়াইতে হবে। আমরা যদি এখনো অনেক ব্যক্তি আছে যারা কিনা স্বার্থের জন্য দেশের অনেক কিছু নিজ স্বার্থের জন্য অন্যায়ভাবে দেশের জিনিস ইউজ করতেছে বা অন্যায়ভাবে কাজ করতেছে। দয়া করে আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়ান। যেখানেই দেখবেন অনিয়ম সেখানেই কথা বলতে হবে, চুপ করে থাকার সময় নাই। এখন আমাদের সকলকে কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে, তাইলেই বাংলাদেশ আগে যাবে। এছাড়া কিন্তু আমাদের বাংলাদেশ আগে যা ছিল তাই থাকবে। নিজের ভিতর থেকে নিজেকে বদলাইতে হবে, এটাই আমার হচ্ছে মেন কথা। যে দয়া করে আরেকটা বিষয় যেটা বাংলাদেশে এখন বর্তমানে খুব বেশি চলতেছে, সেটা হচ্ছে গুজব। দয়া করে কোনো পোস্ট, কোনো ধরনের কারো কথা সঠিকভাবে যাচাই বাছাই না করে কেউ পোস্টও করবেন না, আর কারো পোস্টও শেয়ার করবেন না। যদি কারো এরকম কোনো পোস্ট পান যেগুলো অবশ্যই শেয়ার করা দরকার, অবশ্যই ওই জিনিসটাকে 3 বার হইলো, অনেক সময় অথেন্টিক কথাবার্তা
ভেরিফাইড পেজ খুঁজবেন যেগুলো কিনা দেখেন এমন একটা ঘটনা ঘটছে, অনেকে বলে যেমন হিন্দুদের নিয়ে অনেক কথা চলতেছে ইন্ডিয়ার বেশিরভাগ চ্যানেলে আমাদের এই বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন চলতেছে সেটা সঠিক কাহিনী না তুলে ধরা তারা কিন্তু অনেক উল্টাপাল্টা ভিডিও করতেছে। তো সেই জায়গার থেকেও আমাদের একটা ভিডিও পোস্ট করার আগে, একটা ভিডিও শেয়ার করার আগে আমাদের বারবার চিন্তা করতে হবে, বারবার ওইটাকে যাচাই বাছাই করতে হবে। যদি সত্যিকারে ওই জিনিসটা ঘটে থাকে অবশ্যই আপনারা শেয়ার করুন। এতটুকু ছিল আমার কথা। অবশ্যই আমার কথাগুলো আপনাদের বুঝায় আসছে। এখন আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে বলেন অবশ্যই আমাদের কথা বলতে হবে, আমাদের সৎ পথে থাকতে হবে, যেখানেই অন্যায় দেখবেন সেখানেই কথা বলবেন। ধন্যবাদ।